শেষ 6 বারের দেখায় একবারও জিততে পারেনি এমন সমীকরণ নিয়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরু থেকেই সাবধানী ব্যাটিং তাদের। বাবর আজম বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন, তবে ইমামে ব্যাট থেকে আসেনি কোনো বাউন্ডারি। ফখর জামানের চোটে 1.5 বছর পর একাদশে এই ওপেনার। হার্দিক পান্ডিয়া ব্রেক থ্রু এনে দেন ভারতকে। বাবর 26 বলে 23 রানে আউট। এরপর ইমাম ফিরে গেলেন রান আউটে। 10 ওভারে সংগ্রহ 2 উইকেটে 52 রান। রিজওয়ান ও সৌদ শাকিল ধুঁকতে থাকেন উইকেটে। এতে শুরুর রান রেট ধরে রাখতে পারেনি পাকিস্তান। 25 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 99 রান। এরপরই হাত খুলে ব্যাট চালান সৌদ শাকিল। 63 বলে 50 তোলেন এই বাঁহাতি ব্যাটার। 33 ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে 150 রান পূর্ণ। তবে অধিনায়ক রিজওয়ান বিদায় নিলেন 46 রানে। এরপরই ছন্দপতন ঘটে পাকিস্তান দলে। সেট ব্যাটার সৌদ শাকিল 62 রানে ও তাইব তাহির 4 রানে আউট। 42তম ওভারে এসে প্রথম ছক্কার দেখা পায় পাকিস্তান। সালমান আখাকে নিয়ে রানের গতি বাড়ান খুশদিল শাহ। 43তম ওভারে পাকিস্তান তোলে 200 রান। কুলদীপের জোড়া আঘাতে আবারও বিপর্যয় পড়ে স্বাগতিকরা। সালমান আঘা 19 রানে আউট। শাহিন আফ্রিদি গোল্ডেন ডাক। 200 রানে পাকিস্তানের 7 উইকেট পতন। শেষ দিকে খুশদিল একা লড়াই করেন। গত ম্যাচে 50 পাওয়া এই ব্যাটার আউট 39 বলে 38 রানে। পাকিস্তান অল আউট হয় 241 রানে। 242 রানের টার্গেটে নেমে দারুণ শুরু ভারতের। পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকে রান রেট 6-এর উপর থাকে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রোহিত শর্মা 15 বলে 20 রানে আউট। তবে শুভমান গিল ঠিকই মারমুখী ব্যাটিং চালিয়ে যান। 10 ওভারে ভারতের সংগ্রহ 1 উইকেটে 64 রান। গিলকে দারুণ সঙ্গ দেন বিরাট কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে 14,000 রানের মাইলফলক স্পর্শ বিরাটের। গিল কোহলি করেন 69 রানের জুটি। আবরার ফেরালেন শুভমান গিলকে। ভারতীয় ওপেনার আউট 46 রানে। তবে ম্যাচের লাগাম ভারতের হাতেই। 20 ওভারে তাদের সংগ্রহ 2 উইকেটে 109 রান। কোহলি পূর্ণ করেন ক্যারিয়ারের 74তম 50। 25 ওভারে ভারতের সংগ্রহ 2 উইকেটে 126 রান। বাকি 25 ওভারে দরকার আরও 116 রান। ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারও জ্বলে ওঠেন। 63 বলে ক্যারিয়ারের ষষ্ঠ 50 পূর্ণ করেন এই ডানহাতি। কোহলির সঙ্গে শ্রেয়াস গড়েন 114 রানের জুটি। শ্রেয়াস আইয়ার 56 রান করে আউট হন। একটু পর বিদায় নেন হার্দিক পান্ডিয়া। তার সংগ্রহ 8 রান। অন্য প্রান্তে দৃষ্টিনন্দন ব্যাটিং বিরাট কোহলির। 111 বলে সেঞ্চুরি উদযাপন কোহলির। ক্যারিয়ারে এটি তার 51তম সেঞ্চুরি। এতে পাকিস্তানের বিপক্ষে 45 বল হাতে রেখে 6 উইকেটে জেতে টিম ইন্ডিয়া। পাকিস্তানের পরে ম্যাচ আগামী 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে বিকাল 3টায়। ম্যাচটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আর ভারত পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী 2রা মার্চ রবিবার দুবাইয়ে ম্যাচটি হবে বিকাল 3টায়।